আমরা ছোট বাচ্চাকেই একদম বাংলা বাদ দিয়ে মা ইংলিশে বলো, মা এটা ইংলিশে বলো, বাংলায় বলার দরকার নাই, এটা আমি প্রয়োজন মনে করি না। ভীষণ ভালো লাগছে। আমার মেয়েকে আমি আসার সময় আমাদের ভাষা আন্দোলনের যে একটা গর্বিত ইতিহাস আছে সেটা বললাম, কেন আমরা আজকে ফুল দিতে আসছি, কেন এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য একটা বিশেষ দিন, সেই গল্পটা বললাম। এই ভাষাটা আসলে কি, কেন ভাষার জন্য তারা প্রাণ দিয়েছিলেন, কি হয়েছিল, সেগুলো ওর ছোট মনে যতটুকু বুঝতে পারে সেটুকু বোঝালাম। তো ও বুঝতে পেরেছে যে আজকে বিশেষ দিন এবং আমরা এই বাংলা ভাষার জন্য আজকে একটু বেশি কিছু হয়তো করেছিল আমাদের অতীতের আমাদের শহীদরা। তো এবং ও এখানে আসতে পারে মানে ও একটা মানে ও একটু মনে করছে যে একটা বিশেষ দিনে আমরা এখানে আসছি, ভালো লাগছে। আসলে দেখি যে আমাদের এই প্রজন্মের বাচ্চাদেরকে আসলে বের তোলার জন্য আসলে ইংলিশের উপর খুব চাপাচাপি করা হচ্ছে। বাংলা থেকে কি নেক্সট প্রজন্ম কি আসলে বের হয়ে যাবে কিনা? না, আসলে মাতৃভাষা থেকে বের হয়ে যাওয়ার সম্ভব না, সেটা কোনোভাবেই মানে আমি মনে করি প্রয়োজনও নাই। এবং আমরা জোর করে যদি সেটা করতে চাই তখন হয় কি আসলে একটা সংমিশ্রণ তৈরি হয়, মানে তারা বাংলাটাও ঠিকমতো ধারণ করতে পারে না, আবার ইংরাজিটাও ঠিকমতো ধারণ করতে পারে না, ফলে হয় কি একটা মিশ্র ভাষা তাদের মধ্যে তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে বাংলাটা শিখুক না, ভালোভাবে বাংলাটা আত্মস্থ করার পর প্রয়োজন হলে ইংরাজি তো শিখতেই হবে। বাইরের বিশ্বের সাথে যদি আমরা মিশতে যাই বা আরও আমরা উপরে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে প্রয়োজন, কিন্তু তাই বলে আমরা ছোট বাচ্চাকেই একদম বাংলা বাদ দিয়ে মা ইংলিশে বলো, মা এটা ইংলিশে বলো, বাংলায় বলার দরকার নাই, এটা আমি প্রয়োজন মনে করি না। আমাদের শেকড় যদি শক্ত হয় তাহলে উপরে গাছ উঠবেই। তো শেকড় শক্ত করার জন্য আসলে বাংলা ভাষাটা দরকার, কারণ এটা আমাদের মাতৃভাষা।